আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আটলান্টিকের পূর্ব কোস্ট থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা গত ক্লাসে ডাটা ক্লিনিং শুরু করেছিলাম, কিন্তু ডাটা ক্লিনিংটা আমরা শেষ করতে পারিনি। আজকে আমরা ডাটা ক্লিনিং থেকে রিজিউম করে সামনে আরো কিছু দূর যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ক্লাসে যাওয়ার আগে আপনাদের সাথে, যেটা অলরেডি আমি ইমেলে বলেছি আপনাদেরকে, আমরা আমাদের এই কোর্স গুলোর যতগুলো কোড সেগুলো আমরা আমাদের গিট হাবে সবকিছু থাকবে, এবং আপনারা যে কোনো সময় এটা অ্যাক্সেস করতে পারবেন। যে কোনো সময় মানে অর্থাৎ এটা সব সময় ভ্যালিড থাকবে, লিঙ্কটা কখনো এক্সপায়ার্ড হবে না। আগে আমরা যে কোড শেয়ার ওয়েবসাইটটা ইউজ করতাম, সেটা দেখা যায় আমরা যদি কোনো লাইসেন্স ছাড়া ব্যবহার করি, সেটা 24 ঘন্টার বেশি আমাদের কোডকে রাখতে দেয় না। রেদার দেন আমরা কোড শেয়ার এখন থেকে ইউজ করব না, আমরা ডেজিগনেটেড ভাবে আমাদের পুরো প্রোগ্রামের জন্য, সরি পুরো কোর্সের জন্য আমরা গিট শেয়ারের এই লিঙ্কটা ইউজ করব। এখানে গিয়ে দেখবেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, ওখানে আপনারা ক্লাস ওয়াইজ যে কোনোটা অ্যাক্সেস করতে পারবেন। আর এই ক্লাসে আমরা পরবর্তীতে যদি কখনো অ্যাডভান্স আর কোর্স করে থাকি, তাহলে সেখানে আমরা দেখব কিভাবে আমরা আহ, আমাদের আর স্টুডিও থেকে প্রজেক্ট ওপেন করে সেখানে গিট হাবে কাস্টমাইজ করতে পারি বা আপলোড করতে পারি, কোড চেঞ্জ করতে পারি, কিভাবে সেখানে আপলোড করতে পারি কোড, কিংবা সেটা কিভাবে সাবমিট করতে হয়, এগুলো হয়তো আমরা সামনে দেখব। আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো আমাদের গত ক্লাসে আমরা কতটুকু দেখেছিলাম, আমরা ডেটা ক্লিনিং শুরু করেছিলাম। ডেটা ক্লিনিং শুরু করার পর আমরা ওকে, আমরা দেখেছিলাম যে ফ্যাক্টর লেভেলস কে কিভাবে চেঞ্জ করে। এরপর আজকে আমরা শুরু করব কিভাবে রো ফিল্টার করে, এখান থেকে শুরু করব এবং আমরা কন্টিনিউ করবো, সামনে কন্টিনিউ করব। আমরা প্রথমেই দেখি, মনে করার চেষ্টা করি আমাদের স্টার ওয়ার্স ডেটা সেটটা দেখতে কেমন ছিল। As আমি কুডন্ট ফাইন্ড, অর্থাৎ আমি এই লাইব্রেরিটা এখনো লোড করিনি। টাইডিভার্স ছিল লাইব্রেরিটা। আমরা সাধারণত যখন কোনো লাইব্রেরি লোড করা দরকার হয়, যখন আপনি অনেকদিন কোড লেখা শিখে যাবেন, তখন সাধারণত আমরা ওই লাইব্রেরিটা, কারণ আমার এই স্ক্রিপ্টে খুঁজে দেখলে এই লাইব্রেরিটা কিন্তু আগে উপরে আমরা কখনো টাইপ করেছি, ওই জন্য এই স্ক্রিপ্টে এই জিনিসটা আমরা বারবার লিখবো না। রেদার দেন আমরা যেটা করি, আমরা সেই লাইব্রেরিটাকে যদি লোড করার দরকার হয় ইনস্ট্যান্ট, আমরা সেটা কনসোলে লিখবো, কিন্তু স্ক্রিপ্টে রিপিটেশন করব না, আমরা কোনো কোডের রিপিটেশন অ্যাভয়েড করব। এটা আমরা কনসোলে লিখবো। ওকে, এবার আমরা দেখি আমাদের স্টার ওয়ার্স এর ডেটা সেটটা কেমন ছিল। স্টার ওয়ার্স এর, সরি আমি আসলে দেখতে চাচ্ছিলাম স্টার ওয়ার্স এর ডেটা সেটটা। আমি তো কিছু করিনি, কি চেঞ্জ হয়ে গেছে? ওকে, স্টার ওয়ার্স এর ডেটা সেটটা কিছু ক্যারেক্টারের এবং তাদের, স্টার ওয়ার্স এর কিছু ক্যারেক্টার এবং তাদের বিভিন্ন ভ্যারিয়েবল বা ক্যারেক্টারিস্টিক্স গুলো দেওয়া ছিল। ওকে, তো আমি কিভাবে রো কে ফিল্টার করব, আমি অলরেডি আমরা কিভাবে পাইপ অপারেটরকে ইউজ করতে হয় সেটা অলরেডি আমরা জানি। আমরা অলরেডি কিভাবে সিলেক্ট করতে হয়, কিভাবে ফিল্টার করতে হয়, এগুলো আমরা শিখেছি। তো আমি কোডটাকে একটু এক্সপ্লেন করি। আমি ওকে কল, আমি কি আগে কোডটাকে রান করে দেখি, আমি কোডটাকে রান করে দেখার পর দেখি সে আমাকে কি দেখায়। তো এখানে আমি একটু ভিউটা দেই। ওকে, এরর ইন ভিউ, ইনভ্যালিড ফার্স্ট আর্গুমেন্ট। ইনভ্যালিড ফার্স্ট আর্গুমেন্ট বলছে, অর্থাৎ সে আসলে ভিউটাকে দেখতে পাচ্ছে না।
কারণ হচ্ছে, খেয়াল করে দেখেন, ঠিক তার ইমিডিয়েট আগের লাইনে আপনি কোডটা যেখানে শেষ করেছেন সেখানে কিন্তু আপনি আর কে বলছেন না পরবর্তীতে দেখার কথা। অর্থাৎ আপনি সেখানে পাইপ অপারেটর ইউজ করছি না আমরা। এখন যদি আমি দিই, এখন হচ্ছে সেটা কোডটা রান করবে। অর্থাৎ আমাদের ডেটা সেটকে সেই একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়াতে ফিল্টার করেছে, ফিল্টার করে তার ম্যাথ এবং হচ্ছে সেক্স গুলা দেখাচ্ছে। আমরা একটু কোডটা অ্যানালাইসিস করি। আমি প্রথমে কল করলাম আর আমার স্টার ওয়ার্স ডেটা সেটটাকে, এরপর আমি বললাম তুমি সেখান থেকে দুটো ভ্যারিয়েবল সিলেক্ট করো, ম্যাথ এবং সেক্স। সিলেক্ট করার পর তাদেরকে ফিল্টার করো। অর্থাৎ আমি সবকিছু দেখতে চাই না, আমি শুধু দেখতে চাই সেই অবজারভেশন গুলা যাদের ম্যাথ হচ্ছে 55 থেকে ছোট, ম্যাথ হচ্ছে 55 থেকে ছোট, এবং শুধুমাত্র সেই ক্যারেক্টার গুলো দেখতে চাচ্ছি যাদের সেক্স হচ্ছে মেল। সে এইভাবে ফিল্টার করছে, ফিল্টার করার পর সে হচ্ছে আমাকে ডেটা সেটটা দেখাচ্ছে। অলরেডি আমরা এই জিনিসগুলো আগেও করেছি, কিভাবে সিলেক্ট করতে হয়, কিভাবে পাইপ অপারেটর ইউজ করতে হয়। এখন অনেক সময় যেটা দরকার হয়, আমি যখন ফিল্ড থেকে ডেটা নিয়ে আসি, ডেটা নিয়ে আসার পর আমাদের মাঝে মাঝে ডেটার যে কোড, আমরা যারা সার্ভে করেছি বা সার্ভে কখনো দেখেছি ওরা জানি যে আমরা যখন বিভিন্ন ডেটা রেসপন্স আনি বিভিন্ন কোডের এগেনস্টে আনি। যেমন সাপোজ এখানে যে ডেটা সেটটা দেখা যাচ্ছে, এই ডেটা সেটটাতে যদি আমরা আবার দেখি, এখানে দেখা যাচ্ছে মেল সেক্সে দেখা যাচ্ছে মেল আছে, নান আছে, ফিমেল আছে, বিভিন্ন ধরনের। কিন্তু আমি আসলে হয়তো এটাকে অন্যভাবে কোড করতে চাই। আমি দেখতে চাই যে মেল আছে সেটাকে আমি ম্যান হিসাবে দেখতে চাই, ফিমেলটাকে ওমেন হিসাবে দেখতে চাই। অর্থাৎ আমার বর্তমানে যেভাবে রেসপন্স গুলা আছে সেই রেসপন্স গুলাকে আমি আসলে একটু রিকোড করতে চাই। যখন আমি রিকোড করতে চাই তখন আমি আসলে কিভাবে রিকোড করব? তো আমি দেখি যে স্পেসিফিক, আমরা অলরেডি এটা শিখেছি, যখন কোন একটা ডেটা সেট এবং এরপর যদি আমরা ডলার সাইন দিয়ে স্পেসিফিক কোন একটা ভ্যারিয়েবলস লিখতে চাই, অর্থাৎ আমি আবার লিখি, ডেটা সেটটা লিখলাম, ডলার সাইন যখন দিব সাথে সাথে কি কি ভ্যারিয়েবলস আছে সেই ভ্যারিয়েবলস গুলো সে আমাকে দেখাচ্ছে। আমরা যেহেতু সেক্স ভ্যারিয়েবলস নিয়ে কাজ করছি সেটা আমরা দেখি, সেটার ইনপুট গুলো কি কি দেখা যাচ্ছে এখানে। অলরেডি সেটা আমরা ভিউ থেকে গিয়ে দেখেছি যে কি কি ধরনের মেল আছে, ফিমেল আছে, নান আছে, নট অ্যালাউড মানে হচ্ছে এখানে আসলে ডেটা নেই। আমরা আসলে এটাকে কোড করতে চাই, রিকোড করতে চাচ্ছি। আমরা এর আগেও বারবার বলেছিলাম মিউটেট জিনিসটা বারবার আসবে যখন এই ভ্যারিয়েবলস কে আমরা চেঞ্জ করব বা রিরাইট করব, মিউটেটটা আমরা ইউজ করব। তো আমরা বলছি কাকে চেঞ্জ করব, আমাদের ভ্যারিয়েবলসটা চেঞ্জ করব, সেটা হচ্ছে সেক্স। সেটাকে কিভাবে চেঞ্জ করব, কিভাবে রিকোড করব ওকে আমি বলে দিচ্ছি। আমি ওকে বলে দিচ্ছি তুমি এভাবে রিকোড করো, মেল যেগুলো মেল হিসাবে এন্ট্রি ছিল সেটাকে তুমি ম্যান কনভার্ট করো এন্ট্রিটা। এরপর যেগুলো ফিমেল হিসেবে ছিল সেগুলোকে তুমি ওমেন হিসেবে কনভার্ট করো। এরপর যদি আমি সেই জিনিসটা দেখতে চাই, ওকে, সে সেইগুলোই ফিল্টার করেছে। এখন খেয়াল করে দেখেন, আগে ছিল মেল, এখন কিন্তু মেল আসেনি, এখন আসছে ম্যান। আগে ছিল ফিমেল, এখন কিন্তু আসছে ওমেন। অর্থাৎ আপনার আহ আপনি সাকসেসফুলি এটাকে রিকোড করেছেন। ওকে, আমরা যদিও আগে মিসিং ডাটা নিয়ে কিভাবে কাজ করতে হয় কিছুটা দেখেছিলাম, মিসিং ডাটা এখানে একটু আরেকবার দেখবো। এটা একটু ভিন্নভাবে দেখবো। আমাদের একটা ভ্যারিয়েবলস হচ্ছে হাইট ছিল, আমরা একটু দেখি হাইটটা। হাইট দেখা যাচ্ছে নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস এবং এখানে অনেকগুলো নাম্বার দেখা যাচ্ছে। ওকে, সো আমি এখন দেখতে চাই এই হাইটের মিন কত। অর্থাৎ এখানে যত অবজারভেশন আছে, অবজারভেশনের যত হাইট দেওয়া আছে, এই হাইট গুলোর মধ্যে তাদের অ্যাভারেজ হাইটটা কত। ওকে, মজার ব্যাপার হচ্ছে এখানে আমাকে দেখা যাচ্ছে মিন ভ্যালু হচ্ছে এন এ। কিন্তু এন এ বলতে আমরা বুঝি এখানে নট এ নাম্বার, অর্থাৎ এখানে ডেটা একটা মিসিং। সে যখন মিন ক্যালকুলেট করছে বাই ডিফল্ট, অর্থাৎ
আপনি যখন আর কে বলবেন তুমি মিন ক্যালকুলেট করো, সে হচ্ছে কোনো ডেটা যদি মিসিং থাকে অর্থাৎ এন এ ভ্যালু থাকে, সে কিন্তু এন এ ভ্যালুকে ইনক্লুড করবে। অর্থাৎ আমি পাশে কিন্তু লিখে রেখেছি দিস 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 ইজ অলসো ইনক্লুডিং এন এ ভ্যালুস, কিন্তু আসলে এন এ ভ্যালুস তো আমাকে কোনো ইনফরমেশন দেয় না, আমার ডেটা সেট সম্পর্কে কোনো ইনফরমেশন দেয় না। অর্থাৎ আমি দেখতে চাই যতগুলো নিউমেরিক ভ্যালু আছে সেই নিউমেরিক ভ্যালুগুলোর মিন কত বা অ্যাভারেজ কত। তাহলে আমাকে যেটা করতে হবে, সবকিছুই ঠিক আছে, এতটুকু কোড দেখেন আগের মতোই আছে। মিন স্টার ওয়ার্ডস এবং ডলার সাইন দিয়ে আমি হাইট লিখছি, কমা দিয়ে আমি লিখলাম জাস্ট, ওকে, কমা দিয়ে আমি যেটা উল্লেখ করলাম যে এন এ ডট আর এম, অর্থাৎ এন এ রিমুভ। এটা কি মানে আমি ওকে বললাম যে যতগুলো এন এ আছে সেটা তুমি রিমুভ করো, রিমুভ করে, এবং সেটাকে বললাম হচ্ছে আমার লজিকটা হচ্ছে ট্রু, অর্থাৎ যতগুলো এন এ থাকবে তুমি সেগুলোকে রিমুভ করো। এখন যদি আমি এটাকে রান করি, এখন ও আমাকে দেখাচ্ছে যে আমার এই ডেটা সেটের ক্যারেক্টার গুলার হাইটের মিন হচ্ছে 174.6। ওকে, এখন এই লজিকটাকে যদি আমি একটু চেঞ্জ করে দিই, আমি যদি বলি এন এ ডট আর এম ইকুয়াল টু ফলস, তখন কি আসবে? তখন আমরা একটু চিন্তা করি যে তখন কি আসা উচিত। তখন আসলে আসা উচিত এন এ, অর্থাৎ এই লাইনের কোড যেটা মিন করে প্রথম লাইনের কোড একই জিনিস মিন করে। দেখি আমাদের কেস ঠিক আছে কিনা, অর্থাৎ এন এ আসছে। ওকে, এরপর আমরা আসি হচ্ছে ডুপ্লিকেট। কিভাবে আসলে আমরা ডুপ্লিকেট যদি থাকে আমাদের ডেটা সেটের, তখন সেটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব, ডিলিং উইথ ডুপ্লিকেট। আমি এই ডেটা সেটটা চেক করলাম, এই ডেটা সেটটা আসলে ডুপ্লিকেট কিছু নেই, এই ডেটা সেটটাতে সবকিছু প্রত্যেকটা অবজারভেশন হচ্ছে ইউনিক। তাই আমি আসলে এই ডেটা সেটটি আপনাদেরকে দেখাতে পারছি না, আমরা একটা ছোট এক্সাম্পল দিয়ে দেখবো। আমরা একটা ভ্যারিয়েবলস ক্রিয়েট করি নেমস, এবং সেখানে হচ্ছে সি দিয়ে আমরা কনকেটেনেশন, আমরা এটা আগে অনেকবার দেখেছি, যখন অনেকগুলা ভেক্টর হিসেবে অনেকগুলা ডেটা দেখাবো, অনেকগুলা টেক্সট দেখাবো, অনেকগুলা ক্যারেক্টার দেখাবো, সেটা হচ্ছে আমরা সি দিয়ে ফার্স্ট ব্রেকেট দিয়ে ডিফাইন করে দেই। আমি নেমস একটা ভ্যারিয়েবলস ডিফাইন করলাম, পরবর্তীতে আমি তাদের এজ কত, তাদের এজ হচ্ছে এটা মেসি রোনালদো নেইমার, এদের বয়স কত এক্স্যাক্টলি আমার জানা নাই, আমি জাস্ট র্যান্ডমলি আমার যেটা আসছে। তো এটা নিয়ে অনেকে রাগ করতে পারে, কারণ আমরা অনেকে খুব যারা ফুটবল ফলো করি, হয়তো কেউ মেসির ফ্যান, কেউ রোনালদোর ফ্যান, কেউ নেইমারের ফ্যান। আমি আসলে জাস্ট র্যান্ডমলি টাইপ করেছি, রাগ করার কিছু নেই। তো এইজেসটা আমি ওদেরকে ডিফাইন করলাম, প্রত্যেকের এইজেসটা ডিফাইন করলাম। আমি বলি একটা নতুন ভ্যারিয়েবলস ক্রিয়েট করি, সেটা হচ্ছে ফ্রেন্ডস, এবং ফ্রেন্ডস এর মধ্যে আমি দুটো ইনফরমেশন দেখতে চাই, একটা হচ্ছে নেমস এবং হচ্ছে এইজেস। আমি এটাকে রান করি। ওকে, আমি দেখতে চাই আমি যে ফ্রেন্ডস ভ্যারিয়েবলসটা ক্রিয়েট করলাম সেটা দেখতে কেমন। সেটা দেখা যাচ্ছে এই নিচে কনসোলে দেখা যাচ্ছে যে ওকে, চারজন খেলোয়াড়ের নাম দেওয়া আছে এবং চারজন খেলোয়াড়ের বয়স দেওয়া আছে, অর্থাৎ আমার ফ্রেন্ডস যে ভ্যারিয়েবলসটা ক্রিয়েট হলো। এখন আমি দেখতে চাই আমার এই ডেটা সেটে ডিস্টিংক্ট অবজারভেশন কি কি আছে। ডিস্টিংক্ট বলতে ইউনিক অবজারভেশন কি কি আছে আমি দেখতে চাই। জাস্ট সিম্পল, আমি আমার ভ্যারিয়েবলসটাকে কল করলাম এবং আমি বললাম হচ্ছে ডিস্টিংক্ট, অর্থাৎ আমার ফাংশনটা হচ্ছে ডিস্টিংক্ট। এটা যদি আমি কল করি, এখন কিন্তু একটু খেয়াল করে দেখেন জিনিসটা, আগে কিন্তু ডেটা সেটে রোনালদো দুইবার ছিল, এখন কিন্তু দেখাচ্ছে রোনালদো একবার। অর্থাৎ সে যে রিপিটেশন ছিল সেই রিপিটেশনটা বাদ দিয়েছে। আমি এখানে ব্র্যাকেট একটা কমেন্ট লিখে রাখি, টু সি দা ইউনিক অবজারভেশন। ওকে, একটা মজার ব্যাপার খেয়াল করেছেন কিনা জানি না, সেটা হচ্ছে ও নো, সে তো আসলে আর আগেই আমাদের হচ্ছে অর্ডার করা ছিল, এখানে অর্ডার সেই নতুন থেকে করেনি।
যদি আমরা আমাদের এই ডিস্টিংটা, আমাদের যে স্টার ওয়ার্স ছিল সেই ডেটা সেটটাকে দেখতে চাই, দেখি আমরা কি আসে। ডিস্টিংটা দেখতে চাই এবং পাইপ অপারেটর দিয়ে আমি জিনিসটা ভিউ হিসাবে দেখতে চাই। ওকে, আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদের আসলে স্টার ওয়ার্স এর টোটাল 87 অবজারভেশনস ছিল। এখনো দেখা যাচ্ছে 87 অবজারভেশনস দেখাচ্ছে, অর্থাৎ আসলে এখানে রিপিটেশনের কিছুই ছিল না, এখানে সবকিছু ইউনিক ছিল, তাই হচ্ছে ও আসলে সবগুলোই দেখাচ্ছে। আমি প্রথমে বলেছি আসলে তাহলে এই কোডটা আসলে আমাদের দরকার নেই। এখানে আমরা জাস্ট ভিউটা একটু অ্যাড করে দিতে পারি। ওকে, অথবা আমি চাইলে জিনিসটাকে অন্যভাবে দেখতে পারি। আমি যদি লিখি ফাংশনটা ডিস্টিংক্ট এবং ব্র্যাকেটে যদি আমি ডেটা সেটটাকে কল করি, তাহলে রান করে দেখি, সে কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি চাইলে এভাবে কোড করেও যা দেখতে পারেন, আপনি চাইলে এটা এই একই এই কোডটা লিখলেও আপনি একই জিনিস লিখতে পারেন। তো আমি কেন আসলে বারবার আপনাদেরকে পাইপ অপারেটর দিয়ে শেখাই, এটার পিছনে একটা কারণ আছে। আমি বারবার বলেছি, আপনি যখন আপনি যখন আরো কিছুদিন পর 6 মাস 1 বছর পর কোড লিখতে যাবেন, তখন আপনার কোড এত দুইটা তিনটা লাইন থাকবে না, আপনার কোড গুলো থাকবে অনেকগুলো কোড একসাথে থাকবে। তো একটা সুন্দর কোডের রিপ্রেজেন্টেশন একটা শর্ত হচ্ছে অপটিমাইজেশন। আপনি কোডকে কত সুন্দর করে প্রেজেন্ট করতে পারছেন, কত সুন্দর করে অপটিমাইজ করতে পারছেন। দেখা যাচ্ছে এই পাইপ অপারেটরটা ইউজ করলে দেখা যায় আপনার একই ডাটা সেটটাকে কল করে আপনি অনেক ফিল্টার করতে পারবেন, আপনি সিলেক্ট করতে পারবেন, আপনি ওইখানে নতুন কোনো ভ্যারিয়েবলস ক্রিয়েট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ম্যানিপুলেট করতে পারবেন। অর্থাৎ একই লাইনেই আপনি অনেক কিছু কাজ করতে শিখতে পারবেন। এই জন্য আমি বারবার হচ্ছে পাইপ অপারেটরটার উপর খুব বেশি জোর দিই। মানে আমাদের যে পরিমাণ সহজ লেভেলের যে কাজগুলো, এই লেভেলের কাজগুলোর জন্য খুবই হেল্পফুল একটা অপারেটর পাইপ। ওকে, আমরা আহ আজকে বেসিক্যালি আমাদের ক্লাসে মেইন কন্টেন্ট থাকবে হচ্ছে ডাটা ম্যানিপুলেশন। ডাটা কিভাবে ম্যানিপুলেট করে সেটা আমরা দেখব। ওকে, প্রথমে আমরা আসি যে কোনো একটা, অলরেডি আমরা এই জিনিসগুলো রিপিট হবে, এই জাস্ট এই এই পয়েন্টটা একটু রিপিট হবে, কারণ এই পয়েন্টটা আমি সম্ভবত ক্লাস সেকেন্ড ক্লাসে বা থার্ড ক্লাসে আমি দেখিয়েছি। তাই আমি হচ্ছে খুব কুইক ভাবে একটু দেখে যাই। আমরা আমাদের হাইট যে ভ্যারিয়েবলস ছিল, সরি, স্টার ওয়ার্স স্টার ওয়ার্স ডাটা সেটটা একটু দেখি কেমন ছিল। সে আমাকে বলছে হচ্ছে না, কোনো ওয়ার্নিং নেই। ওকে, হাইট দেখা যাচ্ছে 172, 167, 96। সাপোজ আমি ভুলে গিয়েছি আসলে হাইট গুলা কিসে আছে, ইউনিট কি, এখানে কিন্তু ইউনিট লেখা দেখা যাচ্ছে না। তখন আমি আসলে কি করব, আমি দেখতে চাই সেই ডাটা সেটটাকে, ডকুমেন্টেশনটা দেখতে চাই। অর্থাৎ এখানে যদি আমরা যাই ডকুমেন্টেশনে, হাইট হচ্ছে সেন্টিমিটারে আছে। ওকে, তো আমরা হাইটটাকে মিটারে কনভার্ট করতে চাই এবং হাইটটাকে ফিটে কনভার্ট করতে চাই। যদি আমরা হাইটটাকে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে চাই, আমরা জানি সেন্টিমিটারকে 100 দিয়ে ডিভাইড করলে সেটা মিটারে চলে যাবে। যদি আমরা ফিটে কনভার্ট করতে চাই, তাহলে ফিটের গুগল করি একটু, সেন্টিমিটার টু ফিট, দেখা যাচ্ছে 1 সেন্টিমিটার সমান 0.0328, 0.0328 ফিট। তাহলে আমরা যেটা করব, হাইটকে যদি আমরা 0.03 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে হচ্ছে আমরা হাইটটাকে ফিটে কনভার্ট করতে পারবো। ওকে, তাহলে আমি যেটা করি, আমি আগে মিউটেট আমরা ইউজ করেছি, আমরা আগে যেটা করেছি, আমরা হয়তো একটা ভ্যারিয়েবলস কে ক্রিয়েট করেছি, আজকে আমরা দুটো ভ্যারিয়েবলস ক্রিয়েট করবো। একটা হচ্ছে হাইট ইন মিটার, অর্থাৎ হাইট আন্ডারস্কোর এম। এটা হচ্ছে আমি ওকে ডিফাইন করে দিচ্ছি, তুমি নতুন একটা ভ্যারিয়েবলস ক্রিয়েট করো, যে ভ্যারিয়েবলস এর এন্ট্রি গুলো হবে হাইট কে 100 দিয়ে ডিভাইড করার পর যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট গুলো, কমা, তুমি আরো একটা ভ্যারিয়েবলস ক্রিয়েট করো, সেটা হচ্ছে হাইট আন্ডারস্কোর ফিট। সেটার প্রত্যেকটা সেলের এন্ট্রি হবে হাইট এর সাথে যদি আমি 0.03 মাল্টিপ্লাই করি। ওকে, এতটুকু যদি আমি রান করে দেখতে চাই,
কি আসে দেখি। এতটুকু, শুধু এতটুকু রান করে দেখতে চাই। ওকে, কুড নট ফাইন্ড ফাংশন ভি আই ই ইউ, অর্থাৎ আমি আইটা ক্যাপিটাল দিয়েছি। একদম লাস্টে চলে যান, দেখি হচ্ছে লাস্টে নতুন দুটো ভ্যারিয়েবলস ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে হাইট আন্ডারস্কোর এম এবং একটা হচ্ছে হাইট আন্ডারস্কোর ফিট, অর্থাৎ সে দুটো ভ্যারিয়েবলস ক্রিয়েট করেছে, আমরা ভ্যারিয়েবলস ক্রিয়েট করব। এবার আমি আসলে আমি দেখতে চাই, সেই ভ্যারিয়েবলস গুলোকে সিলেক্ট করতে চাই, কি তিনটা ভ্যারিয়েবল সিলেক্ট করতে চাই, চারটা। একটা হচ্ছে নেম, হাইট, হাইট ইন মিটার এবং হাইট ইন ফিট। এবং সিলেক্ট করার পর আমি আসলে ডেটা সিলেক্ট করার পরে প্রথম কিছু অবজারভেশন, 6টা বা 7টা অবজারভেশন দেখতে চাই, ওই জন্য আমি হেড, HEAD, হেড আমরা ইউজ করলাম। দেখি, অর্থাৎ দেখা যাচ্ছে নিচে দেখেন কনসোলে সে নেম গুলো সিলেক্ট করেছে, হাইট সিলেক্ট করেছে, হাইট ইন মিটার দেখাচ্ছে এবং হাইট ইন ফিট দেখাচ্ছে। এবং খেয়াল করে দেখেন, আমরা যখন হেড কল করি, হেড দিয়ে দেখা যাচ্ছে ডেটার শুরুর দিকের অবজারভেশন গুলো। আমি যদি এটাকে চেঞ্জ করে টেইল লিখি, TAIL, সরি, সে কিন্তু হচ্ছে লাস্টের যে অবজারভেশন গুলো, সেই লাস্টের অবজারভেশন গুলো সে আমাকে দেখাচ্ছে। ওকে, আর যদি আমি পুরো ডেটা সেটটা দেখতে চাই, তাহলে আমি দেখবো হচ্ছে ভিউ দিয়ে। ওকে, যেহেতু আমরা অনেকবার ভিউটা ব্যবহার করেছি আগে, তাই এই জন্য আমি এখানে হেডটাই লিখে রাখি এবং ব্র্যাকেটে লিখে রাখি tail to see the last part of data set. ওকে, ওকে, এরপর আমরা আহ, সম্ভবত প্রথম একটা কন্ডিশনাল ফাংশন কিভাবে ইউজ করতে হয় সেটা শিখবো আজকের ক্লাসে। ইফ এলস, কিভাবে আসলে কন্ডিশন কাজ করে, লজিকটা কি, আমরা আজকেই প্রথম এই কন্ডিশনটা দেখবো, পরবর্তীতে আরো কিছু কন্ডিশন দেখবো সামনে। ইফ এলস বলতে বাংলায় কি বুঝাই? আমি যদি বাংলায় বলি, ইফ তুমি এই কাজটা করো, অথবা আমরা যদি বলি তোমাকে যদি কেউ নির্দেশ করে তুমি কাজটা করবে, যদি নির্দেশ না করে কাজটা করবে না। ইফ এলস, তুমি আজকে যদি বৃষ্টি না পড়ে তুমি স্কুলে যাবে, যদি বৃষ্টি পড়ে তুমি স্কুলে যাবে না। ইফ এলস অর্থাৎ যখন দুটো কন্ডিশন একটা একটার পরেরটা প্রথমটার উপর ডিপেন্ড করে এক্সিকিউট আমরা করব কি করব না, তখন হচ্ছে আমরা এই ধরনের ক্ষেত্রে আমরা ইফ এলসটা ইউজ করি। আমরা একটা এক্সাম্পলে চলে যাই। আমি প্রথমে আহ আবার স্টার ওয়াচটাকে কল করলাম, কল করার পর হচ্ছে মিউটেট করলাম। আমি দেখলাম হচ্ছে শুধুমাত্র হাইট, একই জিনিস আবার করি, হাইট ইন মিটারটাকে ক্রিয়েট করলাম এবং দেখি হচ্ছে ঠিক আছে, একটা নতুন ভ্যারিয়েবলস লাস্টে ক্রিয়েট হবে, হাইট ইন মিটার। ওকে, এবার আমি ওকে বললাম যে তুমি এটাকে সিলেক্ট করো, কিসের বেসিসে, তিনটা তিনটা ভ্যারিয়েবলস এর বেসিসে, নেম, হাইট এবং হচ্ছে হাইট ইন মিটার। ওকে, আমি আবার দেখি জিনিসটা। ওকে, এখন শুধুমাত্র সে ততটুকু সিলেক্ট করেছে যে তিনটা ভ্যারিয়েবলস, নেম, হাইট এবং হাইট ইন মিটার। ওকে, এবার আমি ওকে কিছু চেঞ্জ আনতেছি, মিউটেট করতে বলছি, অর্থাৎ কিছু ভ্যারিয়েবলস আমি চেঞ্জ আনবো। আমি নতুন একটা ভ্যারিয়েবলস ক্রিয়েট করলাম, টলনেস, অর্থাৎ আমি জানি না টলনেস বলে কি কোনো ওয়ার্ড আছে নাকি ইংলিশে। হ্যাঁ, টলনেস, দ্য প্রপার্টি অফ বিং টলার দেন দ্য অ্যাভারেজ। ওকে, আমি একটা নতুন ভ্যারিয়েবলস ক্রিয়েট করলাম টলনেস, কিন্তু ওকে আমি একটা কন্ডিশন দিব, এই কন্ডিশন ফুলফিল করে সে হচ্ছে সেই টলনেস এর এগেনস্টে ইনপুট সে আমাকে দিবে। আমি একটু বোঝার চেষ্টা করি এই জিনিসটা কিভাবে কাজ করে, লজিক কিভাবে কাজ করে, আর কিভাবে আপনাকে রিড করবে, আপনার ইনস্ট্রাকশনটাকে রিড করবে। টলনেস ইকুয়ালটা আমি লিখলাম ইফ এলস, ফার্স্ট ব্র্যাকেট,
লিখে প্রথমে লিখবো হচ্ছে কন্ডিশন। খেয়াল করে দেখেন, আমি যদি ইফ এলস এর উপর কার্সর রাখি, ও কিন্তু হচ্ছে আমাকে একটা ইয়েলো উইন্ডোতে ডিফাইন করে দিচ্ছে যে কিভাবে আমি আসলে ওকে এই ফাংশনটাকে ইনস্ট্রাকশন দিব। ইফ এলস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথমে লেখা আছে কন্ডিশন, কমা, ট্রু, কমা, ফলস। এতটুকু পর্যন্ত আমরা দেখি। এটা এটা আসলে কন্ডিশন অনেক লম্বা, আমরা পরে কন্ডিশন গুলো ইউজ করবো না, আমরা প্রথম তিনটা ইউজ করবো। অর্থাৎ দেখা যাচ্ছে তিনটা জিনিস। প্রথমে আমি ওকে বলবো যে আমি কোন কন্ডিশন দেখতে চাই। এরপরে আমি ওকে বলবো যে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে কি রিটার্ন করবে, এবং এরপরে কমা দিয়ে আমি বলবো যে কন্ডিশন যদি ফলস হয় সে আসলে কি রিটার্ন করবে। এই তিনটে জিনিস আমি ওকে বলবো। ওকে, এবার আমরা আমাদের কোডে চলে আসি। আমি ওকে কন্ডিশন দিলাম যে হাইট ইন মিটার যদি লেস দেন 1 হয়, কমা, কমার পরের অংশটা কি হবে, আমার ট্রু রিটার্ন করবে, ট্রু। অর্থাৎ তাহলে যদি হাইট 1 মিটার থেকে ছোট হয়, আমি ওদেরকে বলছি হচ্ছে শর্ট, কমা দিয়ে আমি লিখলাম শর্ট, কমা দিয়ে এরপর হচ্ছে ফলস। ফলস মানে হচ্ছে যদি শর্ট না হয় তারা কি হবে, আসলে তারা হচ্ছে টল। আমি যদি এটাকে একটু দেখতে চাই কি অবস্থা, পুরোটাকে আমি রান করি। ওকে, দেখেন, আপনি নতুন একটা ভ্যারিয়েবলস ক্রিয়েট করলেন, সেটা হচ্ছে টলনেস, সেটা যেটা সবার লাস্টে এসছে। আমাদের কন্ডিশন কি ছিল, 1 মিটারের চেয়ে লম্বা হলে তাদেরকে আমরা টল বলবো। 1.72, হুম, তাহলে টল বলা যাচ্ছে। 1.67 টল বলা যাচ্ছে। 0.96 1 মিটার থেকে ছোট, তাই ওকে শর্ট বলছে। ব্লা 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 ব্লা। ও কন্ডিশন ফুলফিল করছে। এখন আপনি যদি সাপোজ আমরা আমাদের কন্ডিশনটাতে একটু চেঞ্জ আনবো, কিন্তু আমি এখন যা দেখতে পাচ্ছি সেটাই আমি দেখতে চাই। আমি লিখলাম হচ্ছে হাইট ইন মিটার গ্রেটার দেন 1। আমি যদি এটা চেঞ্জ করি, অর্থাৎ আমি এখন ওকে বলছি হাইট যদি 1 মিটার থেকে বড় হয় তাদেরকে আমি বলবো টল। অর্থাৎ ট্রু, আমার ট্রু রিটার্নটা হয়ে যাবে টল। এখন যদি 1 মিটারের চেয়ে ছোট হয়, অথবা ওভাবে বলি, যদি 1 মিটার থেকে বড় না হয় অর্থাৎ ফলস হয়, তাহলে সে হবে শর্ট। মানে দেখা যাচ্ছে একই কোডকে আপনি চাইলে দুই ভাবে ডিফাইন করতে পারবেন, কিন্তু সে একই জিনিস দেখাবে আপনাকে। খেয়াল এটাকে যদি আমরা রান করি, খেয়াল করে দেখেন একই লজিকই কিন্তু সে কাজ করছে, একই লজিক। অর্থাৎ 1.72 টল, 1.67 টল, 1.96 টল, 0.96 শর্ট। তাহলে আমি একটা কাজ করি, আপনাদের সুবিধার জন্য এই কোডটাও আমি লিখে রাখি এবং অল্টারনেটিভ কোড দিয়ে নিচে পেস্ট করে দিয়ে জাস্ট কন্ডিশনটা চেঞ্জ করে দেই। হাইট ইন মিটার লেস দেন 1 হবে, এবং তখন আমার ট্রু রিটার্নটা হবে শর্ট, এবং সে ফলস রিটার্ন করবে টল। ওকে, আমি এখানে লিখে রাখি অল্টারনেটিভ অল্টারনেটিভ কোড, বাট রিটার্নস দ্য সেম আউটপুট। ওকে, এখানে আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে নেক্সট যাচ্ছি। এটা এভাবে চেঞ্জ হয়ে গেল। একটা প্রশ্ন এসছে, আহ আহ, একটু মনে করতে, প্রশ্নগুলো আমরা কিউএ তে করার চেষ্টা করবো, চ্যাটে না। কিউএ তে করলে ওই জিনিসটা অর্গানাইজ থাকে একটু, সমস্যা নেই। আহ, একজন বলছেন সরি, আই ডু নট হ্যাভ দ্য স্টার ওয়ার্স ডাটা সেট। আপনি হচ্ছে লাইব্রেরি কল করেনি, টাইডিভার্স লাইব্রেরি কল করেনি। টাইডিভার্স লাইব্রেরি কল করলে স্টার ওয়ার্সটা চলে আসবে। এটা এমন করছে কেন? আরে, তো দেখি বিপদ। ওকে, এখন ঠিক আছে। ওকে,
একজন প্রশ্ন করেছে মিউটেড কি ভ্যারিয়েবল চেঞ্জ করতেও ব্যবহার করা হয় না, তাহলে রেকর্ড না লিখে শুধু মিউটেড দিয়ে চেঞ্জ করা সম্ভব কিনা। আমরা যখন রেকর্ড করছি, দেখেন রেকর্ড কি করছি, রেকর্ড হচ্ছে এক্সিস্টিং এক্সিস্টিং যেই কলামটা ছিল, সেই কলামটা যে এন্ট্রি গুলো ছিল সেই এন্ট্রি গুলোকে কিন্তু আমরা চেঞ্জ করেছি। যখন আপনি এবং এন্ট্রি গুলোকে আপনি কি লিখেছেন, যে ফিমেলকে ম্যান লিখে, সরি, মেইলকে ম্যান লিখেছি, ফিমেলকে ওমেন লিখেছি। একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন। বাট আমরা যখন নতুন একটা ভ্যারিয়েবলস ক্রিয়েট করে মিউটেট দিয়ে হাইট ইন মিটার লিখেছি, সেটাকে কি করেছি, হাইট থেকে ইনপুট নিয়ে 100 দিয়ে ডিভাইড করে সবগুলো এন্ট্রি চেঞ্জ করছি। সো মিউটেট করছে, সে মিউটেট করে পুরোটাকে চেঞ্জ করে দিচ্ছে। আবার যখন মিউটেট ইউজ করে রেকর্ড করছি, সে হচ্ছে এবং কন্ডিশন লিখে দিচ্ছি, এটাকে তুমি মেল পেলে সেটাকে ম্যান করো, ফিমেল পেলে সেটাকে উমেন করো। আশা করি আপনি পার্থক্য বুঝতে পেরেছেন যে দুইটা ডিফারেন্ট জিনিস। ওকে, এবার আমরা আসি, আহ আগে প্রবলেম স্টেটমেন্টটা বলি, তারপর কি কাজ করতে চাই সেটা আমরা এক্সপ্লেন করি। দেখা যাবে কিছু সময় আমরা কিছু ডাটা নিয়ে কাজ করব, অবজারভেশন থাকবে অনেক, এবং ভ্যারিয়েবলস থাকবে অসংখ্য ভ্যারিয়েবলস, অথবা ভাইস ভার্সা, যে আমার অসংখ্য অবজারভেশন অসংখ্য ভ্যারিয়েবলস। তো মাঝে মাঝে আমরা ডেটাকে যেটা দেখতে চাই, যেমন আমি একটা এক্সাম্পল দেই, আপনার কাছে 5টা দেশের ডেটা আছে, 5টা দেশের বিভিন্ন ইন্ডিকেটর ডেটা আছে, জিডিপি, পার ক্যাপিটা ইনকাম, ইনফ্লেশন রেট, ব্লা 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 ব্লা। প্রতিটা দেশের ইনফরমেশন আপনার কাছে আছে 10 বছর করে বা 5 বছর করে। আপনি চাইলে যেটা দেখতে পারেন, প্রতিটা দেশের এগেইনস্টে প্রত্যেকটা ভ্যারিয়েবলস, প্রত্যেকটা বছরের ডেটা আপনি চাইলে এভাবে দেখতে পারেন, অথবা আপনি চাইলে জিনিসটাকে উল্টা ভাবে দেখতে পারেন। আপনি চাইলে দেখতে পারেন কোন একটা নির্দিষ্ট বছরের জন্য, কোন একটা নির্দিষ্ট ভ্যারিয়েবলস এর জন্য প্রতিটা দেশের সেই ইন্ডিকেটরের ভ্যালুটা কত। অর্থাৎ আপনি কখনো কোনো ভ্যারিয়েবলস কে আসলে বাম পাশে রোতে দেখতে চান, রোর এগেনস্টে ভ্যালুটা দেখতে চান, কখনো হচ্ছে আপনি কলামের এগেনস্টে ভ্যালুটা দেখতে চান। আমরা আমাদের সুবিধার্থে আমরা যখন অ্যানালাইসিস করি তখন এই জিনিসগুলো দরকার হয়। তখন আপনাকে এই পিভট ওয়াইডার এবং হচ্ছে পিভট লঙ্গার, এই দুইটা জিনিস খুবই হেল্প করবে, আইডিয়া জেনারেট করার জন্য হেল্প করবে। আমরা জিনিসগুলো একটু দেখি কি কাজ করে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে প্রশ্নগুলো একটু কিউএ তে লিখেন, মিটিং চ্যাটে না লিখে কিউএ তে লিখেন, তাহলে অর্গানাইজ থাকবে। আমি হয়তো লাস্টের দিকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পিভট ওয়াইডার, ওকে। আমরা একটু নতুন একটা ডেটা সেট নিয়ে কাজ করব। এই ডেটা সেটটা নিয়ে কাজ করার জন্য আপনাদেরকে নতুন একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। ও, কিউএ অফ করা, আমাকে জাস্ট একটু মনে করিয়ে দিলে হয়। এটা যেহেতু আমি ইউনিভার্সিটির, ওকে, এখন আপনারা ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্সিটি থেকে ওই সিকিউরিটি ইস্যুতে অনেক কিছু অফ করা থাকে, অনেকগুলো ফিচার অফ করা থাকে, ওগুলো মানে আমাকে কাস্টমাইজ করে অন করে নিতে হয়। আমরা নতুন একটা লাইব্রেরি কল করব, গ্যাপ মাইন্ডার। লাইব্রেরিটাতে, এটাতে একটা নতুন ডেটা, মানে লাইব্রেরিটার নাম হচ্ছে গ্যাপ মাইন্ডার, আবার এটার যে ডেটা সেটটা আছে ডেটা সেটটাও হচ্ছে গ্যাপ মাইন্ডার। ডেটা সেটটা আমরা একটু দেখি। সো দেখা যাচ্ছে এখানে প্রায় নিচে দেখেন প্রায় 1700টার মতো এন্ট্রি আছে, কলাম আছে 6টা, বিভিন্ন দেশের বিভিন্ন বছরের কিছু প্যারামিটার্স দেওয়া আছে, লাইফ এক্সপেক্টেন্সি দেওয়া আছে, পপুলেশন দেওয়া আছে, জিডিপি পার ক্যাপিটা দেওয়া লেখা আছে। ওকে, এই হচ্ছে আমার সেই ডেটা সেট। ওকে, আমি এখন কি করতে চাই, আমি প্রথমে দেখতে চাই যে আমার যে ডেটা সেট, সেই ডেটা সেটের ভ্যারিয়েবলস গুলো কি কি আছে। নেমস, এটা অলরেডি আমরা দেখেছি কোনো একটা ক্লাসে, নেমস দিয়ে কল করে আমরা ডেটা সেটের ভ্যারিয়েবলসটা একটু দেখি। তো দেখা যাচ্ছে কান্ট্রি কান্ট্রি, সরি, কান্ট্রি, কন্টিনেন্ট, ইয়ার, লাইফ এক্সপেক্টেন্সি, পপুলেশন, জিডিপি পার ক্যাপিটা। আমরা যে কোনো ডেটা সেট যখন দেখবো, শুরুতে হচ্ছে আমরা গ্লিমস দিয়ে দেখে নিব। ওকে, তাহলে ওকে,
আমি দেখে নিচ্ছি। একই জিনিসই আমি দেখলাম, বাট এখানে একটা এক্সট্রা ইনফরমেশন আমাকে দেখাচ্ছে। সেটা হচ্ছে, দেখেন প্রতিটা ভ্যারিয়েবলস এর পাশে তাদের টাইপ গুলা কি। যেমন কান্ট্রি, কন্টিনেন্ট, এগুলো হচ্ছে ফ্যাক্টর, ইয়ার হচ্ছে ইন্টিজার, লাইফ এক্সপেক্টেন্সি, এক্স শব্দটা কি, লাইফ, কি ব্যাপার আমি শব্দটা ভুলে গেলাম। এক্সপেক্টেড লাইফ, ওয়ার্ডটা কি, নাউনটা কি, এক্সপেক্টেন্সি। ওকে। ও, পপুলেশন দেখা যাচ্ছে ইন্টিজার, এবং জিডিপি পার ক্যাপিটা সেটা হচ্ছে ডাবল। এখন আহ আমি আসলে সবগুলা ডেটা নিয়ে কাজ করতে চাই না, আমি হচ্ছে তিনটা জিনিস নিয়ে কাজ করতে চাই, এবং এইগুলো আমি পরবর্তীতে অন্যান্য লেসনে কন্টিনিউ করব। আমি একটা নতুন ভ্যারিয়েবলস ক্রিয়েট করি, ডেটা। সেখানে হচ্ছে আমি কোনটা কোনটা সিলেক্ট করতে চাই। দেখেন, আমি যখন সিলেক্টটা কল করি, সেটার লজিকটা আমি একটু আলোচনা করি, সেটা কিভাবে কাজ করে। প্রথমে আপনি ডেটা সেটটাকে কল করবেন, গ্যাপ মাইন্ডের ডেটা সেট। এরপর আপনি কোন কোন ভ্যারিয়েবলস গুলো দেখতে চান সেগুলো হচ্ছে ডিফাইন করে দিবেন। ওকে, এই হচ্ছে আমাদের ডেটা। আমি যদি ডেটাকে দেখতে চাই, এই হচ্ছে আমাদের ডেটা। অর্থাৎ আমি যেটা করলাম এখানে, আমি আমাদের পুরো গ্যাপ মাইন্ডার ডেটা সেটটাকে নিয়ে কাজ করব না, আমি তার কিছু অংশ নিয়ে কাজ করব। সেই কিছু অংশটাকে আমি ডেটা বলে একটা ডেটা ফ্রেমে জাস্ট ট্রান্সফার করে নিলাম, কিছু জিনিস ট্রান্সফার করে নিলাম, সেই ডেটা ফ্রেমটা নিয়ে আমরা কাজ করব, ডেটা নিয়ে কাজ করব। ওকে, আমরা একটু দেখি ডেটাটা। ওকে, জাস্ট দুইটা জিনিস, আমরা তিনটা জিনিস নিয়েছি, কান্ট্রি, ইয়ার এবং হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা কান্ট্রির জন্য ডিফারেন্ট লাইফ লাইফ এক্সপেক্টেন্সি আছে বিভিন্ন ইয়ারের জন্য। খেয়াল করে দেখেন, যদি আমরা আফগানিস্তানের জন্য দেখি, বিভিন্ন বছর দেওয়া আছে, এবং বিভিন্ন বছরে তাদের আহ জনগণ মানে জনসংখ্যার হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি কেমন ছিল, সেটা হচ্ছে বিভিন্ন ভ্যালু, অর্থাৎ এক এক বছরের জন্য এক একটা ভ্যালু দেখা যাচ্ছে। ওকে, আমরা কিন্তু এভাবে চাই না, আমরা দেখতে চাই একটু ডিফারেন্ট ভাবে দেখতে চাই। আমরা আগে কি দেখতে চাই সেটা আমরা একটু রান করি, পরে আমি জিনিসটাকে এক্সপ্লেন করব। ওকে, আমরা আগে কোডটাকে রান করি। ওকে, এখন যেটা দেখা যাচ্ছে, খেয়াল করে দেখেন, আমার আগের ডেটা ছিল এটা কান্ট্রি, ইয়ার, লাইফ এক্সপেক্টেন্সি ফর ডিফারেন্ট ইয়ার। আমি আসলে এভাবে দেখতে চাই না, আমি দেখতে চাই শুধু একটা নির্দিষ্ট দেশের প্রত্যেকটা বছরে, 1952, 1953, 1953, প্রতিটা বছরে তার লাইফ এক্সপেক্টেন্সি কি ছিল। অর্থাৎ আমার অবজারভেশন আফগানিস্তানের এগেনস্টে প্রত্যেকটা বছরের লাইফ এক্সপেক্টেন্সি দেখতে চাই। আলবেনিয়া, আলজেরিয়া, প্রতিটা লাইফ এক্সপেক্টেন্সি বিভিন্ন বছরে দেখতে চাই। অর্থাৎ আমি ডেটাটাকে ওয়াইড ভাবে দেখতে চাই, এটা আমি দেখতে চাই। আশা করি পার্থক্য বুঝেছেন, যে আগে আমরা কি দেখেছি, এখন কি দেখেছি। সেটাকে কিভাবে এক্সিকিউট করতে হয় সেটা আমরা একটু দেখি। আমি নতুন একটা ডেটা সেট লিখলাম, সেটা মানে সরি, ডেটা ফ্রেম ডিফাইন করলাম, সেটা হচ্ছে হোয়াইট ডেটা। সেই হোয়াইট ডেটার মধ্যে আমি কাকে স্টোর করব, ডেটাকে স্টোর করব। অর্থাৎ একটু আগে যে ডেটা আমরা ডেটা সেট ক্রিয়েট করছি সেটাকে স্টোর করব, এবং এবং দিয়ে আমি নতুন একটা ফাংশন কল করলাম, সেটা হচ্ছে পিভট ওয়াইডার। খুবই হেল্পফুল, একটা আপনার জীবনকে অনেক সহজ করে দিবে পিভট ওয়াইডার। পিভট ওয়াইডার ফাংশনটাকে কল করলাম, কিভাবে কাজ করে। ওকে, এখানে দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে নেমস ফ্রম, আর একটা হচ্ছে ভ্যালুস ফ্রম। ওকে, আমরা একটু ডেটাটা দেখি, দেখেন নেমস ফ্রম। আশা করি মনে আছে, আমরা যখন নেমস ফাংশনটা কল করতাম, সেটা কি রিটার্ন করতো আমাদেরকে, সেটা আমাদেরকে রিটার্ন করতো কোন একটা কলামের নাম, কোন একটা কলামের নাম। ও আমাকে আসলে জানতে চাচ্ছে আমি যে কলামগুলা নিব, সেই কলামগুলো আমি কোথা থেকে নিব। আমি ওকে বলে দিলাম তুমি কলামগুলা নিবে হচ্ছে ইয়ার থেকে, অর্থাৎ আমরা প্রতিটা ইয়ারের এগেইনস্টে ডাটাটা দেখতে চাই। ও সে আমাকে জানতে চাচ্ছে
ভ্যালুস ফ্রম, প্রতিটা ইয়ারের আন্ডারে যে ভ্যালুস সে ইনপুট বা এন্ট্রি করবে সেটা তুমি কোথা থেকে দেখতে চাও? আমি বললাম যে সেটা আমি লাইফ ইএক্সপি এই ভ্যারিয়েবলস থেকে দেখতে চাই। এটাকে যখন আমি রান করব, রান করে দেখার পর এই হচ্ছে প্রতিটা ইয়ারের এগেনস্টে প্রতিটা দেশের জন্য লাইফ এক্সপেক্টেন্সি রেট। এখন সাপোজ আমার এই ডাটাটা ওয়াইড হিসাবে আছে, আমি ওয়াইড হিসাবে, এই সাপোজ আপনি কোনো ডাটা পেলেন ফিল্ড থেকে, আপনার ডাটাটা এভাবে ওয়াইড হিসাবে আছে, প্রত্যেকটা অবজারভেশন প্রত্যেকটা বছরের ডাটা, কিন্তু আপনি এভাবে দেখতে চান না। আপনি ঠিক দেখতে চান লং হতে, অর্থাৎ আগে যেই ফরম্যাট ছিল সেই ফরম্যাটে দেখতে চান, তাহলে সেখানে কিভাবে কনভার্ট করবেন সেই ডাটাকে, সেটা আমরা এখন শিখবো। অর্থাৎ লং ডাটা থেকে আমরা ওয়াইড ডাটাতে আসলাম, এখন আমরা আবার উল্টাটা শিখবো, ওয়াইড ডাটা থেকে কিভাবে লং ডাটার দিকে যাওয়া যায়। আমি আগে এই জিনিসটা কোডটা রান করি, পরে এক্সপ্লেন করব। দেখেন এখানে একটা এরর দিবে, কারণ হচ্ছে আমি ওকে আসলে অপারেটর, পাইপ অপারেটর দেইনি, সে একটা এরর দিবে। ওকে, সে আমাকে কি বলছে? Error in view, no application applicable method for pivot longer applied to an object of class null. Okay, আমি ওকে আসলে ভিউ দেখতে চাই না, ও ভিউতে ঝামেলা করতেছে, আমি ওকে আলাদাভাবে যদি দেখতে চাই। লং ছিল কি, লং ডেটা, প্রথমে আমি এটাকে রান করি। ওকে, আমাকে একটা এরর দেখাচ্ছে, দেখি এররটা কি। Error in use method, pivot longer. No applicable method for pivot longer applied to an object of class null. অর্থাৎ সে বলছে হচ্ছে কোনো একটা ক্লাস নাল আছে, সেই ক্লাস নালের জন্য সে পিভট লঙ্গারটা অ্যাপ্লাই করতে পারছে না। অর্থাৎ আমাদের যে ওয়াইড ডাটা ছিল, ওয়াইড ডাটাটা আমরা একটু দেখি এখানে। আচ্ছা, আমার ওয়াইড ডাটা আমি সিলেক্ট করিনি, এই হচ্ছে ওয়াইড ডাটা, এই হচ্ছে আমার ওয়াইড ডাটা, এই হচ্ছে আমার লং ডাটা, এই হচ্ছে লং ডাটা। ওকে, ও আসলে যেটা বলছে যে আমি এর আগে কোন একটা ফাংশন হয়তো হচ্ছে আ- ওকে যে ওয়াইড ডাটা আমি ইনপুট দিচ্ছি, কোন একটা কারণে হচ্ছে সে ওয়াইড ডাটা পাচ্ছিল না। সে বলছে হচ্ছে আমি ওয়াইড ডাটা পাচ্ছি না, ওইখানে সবকিছু নাল। আর তো আমি নালকে আসলে কিভাবে হোয়াইট থেকে লং এ কনভার্ট করবো? সো আমি যেটা করলাম, আমি কিছুই করিনি, আমি জাস্ট আগের কোডটাকে আরেকবার রান করলাম, হোয়াইট ডাটাকে এটাকে রান করলাম, হোয়াইট ডাটা সিলেক্ট তৈরি হলো। সিলেক্ট হওয়ার পর আমি লং ডাটা যেটা সেটাকে আরেকবার রান করলাম, এটাকে রান করলাম, সে এখন, অর্থাৎ হোয়াইট ডাটা ক্রিয়েট হয়েছে, ওই জন্য সে ইনপুট হিসেবে পেয়েছে, ওই জন্য লং এ কনভার্ট করেছে। অর্থাৎ আমরা হোয়াইট লং থেকে হোয়াইটে আসলাম, হোয়াইট থেকে লং এ আসলাম, কিন্তু লং এর কোডটা কিভাবে কাজ করে সেটা আমরা এখন একটু এক্সপ্লেন করি। আমি একটা নতুন ডাটা ফ্রেম, ইয়েস ডাটা ফ্রেম ডিফাইন করলাম এবং অ্যাসাইন করলাম হচ্ছে হোয়াইট ডেটা থাকবে সেখানে। এবং এর আগে আমরা ইউজ করলাম হচ্ছে পিভট ওয়াইডার, এখন আমরা ইউজ করবো পিভট লঙ্গার। একটু একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা ওয়াইড ডেটাটা একটু দেখি। দেখেন প্রথম কলামটা কান্ট্রি, আর আমার বছর অর্থাৎ ইয়ারের ডেটাটা শুরু হয়েছে 2 নাম্বার কলাম থেকে, 2, 3, আর নিচে কয়টা কলাম আছে গুনতে হবে না, কারণ নিচে লেখা আছে টোটাল 13 কলামস। তাহলে ব্যাপারটা দেখা যাচ্ছে আমার ইয়ারের ডাটাগুলো শুরু হয়েছে 2 থেকে শুরু করে 13 পর্যন্ত। ওকে, তাই আমি যখন পিভট লঙ্গারকে ইনপুট দিলাম, আমি ওকে বললাম হচ্ছে তুমি তাদেরকে কনভার্ট করো যেখানে কলাম শুরু হয়েছে 2 থেকে 13, অর্থাৎ 2 থেকে 13, দেখেন আমি এখানে লিখেছি 2 থেকে 13, 2 থেকে 13 পর্যন্ত এই ডেটাগুলোকে তুমি কনভার্ট করো নেমস টু। নেমস মানে কি, আমার যে কলামে ছিল অর্থাৎ ভ্যারিয়েবলস কলামস নেম, সেগুলোকে আমি কিসে কনভার্ট করতে চাই, ইয়ারে কনভার্ট করতে চাই। অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল
যে কলাম নেম ছিল সেগুলো প্রতিটা ইয়ার হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল কলাম নেম কি ছিল 1952, তাহলে ইয়ার হয়ে যাবে 1952। ইন্ডিভিজুয়াল কলাম ছিল 1953, সেটা হয়ে যাবে ইয়ার হয়ে যাবে 1953। ওকে, এভাবে করে। এবং কমা দিয়ে আমি ওকে বলতে হচ্ছে ভ্যালুস টু, অর্থাৎ যে ভ্যালুস গুলো ছিল সেই ভ্যালুস গুলো তুমি আসলে এমন একটা ভ্যারিয়েবলস ক্রিয়েট করে, সেটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, সেই ভ্যারিয়েবলসটা ক্রিয়েট করে সেই ভ্যালুস গুলো তুমি সেখানে ইনপুট হিসাবে দাও। এটাকে যদি আমি রান করি, সে আসলে আমাদের প্রথমে যে লং ভার্সনটা ছিল সেই লং ভার্সনে ফেরত নিয়েছে। আমরা যদি এটাকে নিয়ে একটু প্লে করি, যেমন আমি 2 থেকে চেঞ্জ করে যদি আমি 2 থেকে 5 দেই, তাহলে কি হয় আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেছেন, ও কিন্তু 2 থেকে যখন আমি 5 দিয়েছি, সে কিন্তু সবগুলা ডেটা কল করতে পারে নাই। অর্থাৎ আমার ইয়ার ছিল 2 থেকে 13 পর্যন্ত, ওই জন্য ও আসলে সবগুলো করতে পারিনি। এখন যদি আমি 13 দেই, 2 থেকে 13, এখন খেয়াল করে দেখেন, সে কিন্তু হচ্ছে খুব সুন্দর করে, অর্থাৎ আপনি যখন 2 থেকে 5 বলছেন, ও যেটা করেছে, আর যেটা করেছে 2, 3, 4, 5, এগুলাকে হচ্ছে হোয়াইট থেকে লং করার ট্রাই করেছে, এবং সাথে সাথে বাকি যে ভ্যারিয়েবলস গুলো ছিল সেগুলো অ্যাজ ইট ইজ যেভাবে ছিল সেভাবে ইনপুট রেখে দিয়েছে। ওই জন্য এটা একটা জগা খিচুড়ি হয়ে গেছে, আসলে সেটা তো আমরা দেখতে চাই না। ওকে, আমাদের কি ডেসক্রাইব ডাটা কি আজকে শুরু করা যাবে কিনা? ডেসক্রাইব ডাটা অবশ্য খুব সহজ, খুব ইজিলি আমরা আসলে এক্সপ্লেন করতে পারবো। ওকে, আমরা আমাদের পরবর্তী পার্টে চলে আসি যে আমার ডেটাকে কিভাবে ডেসক্রাইব করতে পারবো। কিন্তু আসলে ডেসক্রাইবের জিনিসগুলো আমরা আগেও অনেক কিছু দেখেছি, হয়তো কিছু জিনিস, একটা দুটা জিনিস একটু রিপিট হবে, আমি জানি না কতটুকু দেখেছি আমরা। আমাদের সে আগের ডেটা সেটটা দেখি। আমাদের আগের ডেটা সেটটা ছিল হচ্ছে এম স্লিপ, অর্থাৎ বিভিন্ন নকচার্নাল এনিম্যালস বা কার্নিভোরাস, তারপর হচ্ছে হার্বিভোরাস, অমনিভোরাস, ইনসেক্টিভোরাস, বিভিন্ন এনিমেল ছিল, তাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গুলো দেওয়া ছিল এম স্লিপ ডেটা সেটটা। যখন কোনো একটা ডেটা সেটকে আমরা ডিসক্রাইব করতে চাই, অর্থাৎ আপনি কোনো অ্যানালাইসিস শুরু করেননি এখন, আপনি কোনো অপারেশন করেননি, আপনি আপনার রিসার্চে কোনো কাজ এখন শুরু করেননি ডেটা সেটের উপর, সেটাতে যাওয়ার আগে আমরা কিছু জিনিস দেখে নেই সবসময় ডেটা সেটে। নাম্বার ওয়ান হচ্ছে ডেটা সেটের কোন একটা, আচ্ছা আমি যদি বলি, স্টেটমেন্ট এভাবে বলি, আমরা দেখতে চাই ডেটা সেটের মিন কত, তাহলে এটা কিন্তু একটা ভুল স্টেটমেন্ট। ডেটা সেটের মিন হয় না। ডেটা সেটে যে কতগুলো ভ্যারিয়েবলস আছে, সেই ভ্যারিয়েবলস, কোন একটা ভ্যারিয়েবলস এর যে এন্ট্রি গুলো আছে সেটা মিন হতে পারে। ওকে, সেখানে একটা শর্ত আছে, যদি সেগুলো নিউমেরিক্যালস থাকে তাহলে কিন্তু সেগুলো মিন বা ম্যাক্স এগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো, কিন্তু সেগুলো যদি আবার ক্যারেক্টার থাকে সেগুলো কিন্তু মিন ম্যাক্স আমরা ক্যালকুলেট করতে পারবো না। সেটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি, সেটা কিভাবে কনভার্ট করা যায়, অর্থাৎ ফ্যাক্টর হিসেবে কিভাবে কনভার্ট করা যায়, ক্যারেক্টার হিসেবে কিভাবে কনভার্ট করা যায়। তো আমরা ডেটা সেটে এম স্লিপ ডেটা সেটটা একটু আরেকবার দেখি। এম স্লিপ ডেটা সেটটা আমরা কোন ভ্যারিয়েবলস নিয়ে কাজ করবো, অ্যাওয়েক, অ্যাওয়েক নিয়ে কাজ করব, অর্থাৎ কোন প্রাণীটা কত ঘন্টা জেগে থাকে এটার একটা ডেটা দেওয়া আছে। কত ঘন্টা জেগে থাকে, বাবা চুপ, 22 ঘন্টা জেগে থাকে, এটা কারা? জিরাফ 22 ঘন্টা জেগে থাকে। 21 ঘন্টা জেগে থাকে হর্স। ইন্টারেস্টিং। ওকে, আমরা আসলে দেখতে চাচ্ছি যে এই যে অ্যাওয়েক এ ভ্যারিয়েবলস এটা মিন কত। জাস্ট মিন লিখে, মানে কোডটা কিভাবে হবে, প্রথমে আপনি মিন লিখবেন, এরপর ডেটা সেটটাকে কল করবেন, এরপর ডলার সাইন দিয়ে কোন ভ্যারিয়েবলসটা আসলে আপনি মিন ক্যালকুলেট করতে চান সেটা লিখলেই হবে। জাস্ট 4.1, ম্যাক্স 22.1, রেঞ্জ যদি দেখতে চাই, রেঞ্জ বলতে বুঝে আসলে এটার মিনিমাম ভ্যালু কত বা ম্যাক্সিমাম ভ্যালু কত।
আইকিউআর বলতে আমরা বুঝাই হচ্ছে ইন্টার কোয়ান্টাইল রেঞ্জ। টাইপ করতে ইচ্ছা করতেছে, করছে। আইকিউআর মিনস, যারা স্ট্যাট পড়ে আসছেন, স্ট্যাটিস্টিক্স পড়ে আসছেন, কিংবা এটা হয়তো অনেকে জানেন যে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ আমরা যখন ইউজ করি, Q1 ইউজ করি, Q3 ইউজ করি, আমাদের ডেটার যে ডিস্ট্রিবিউশন বা হচ্ছে যে ডেনসিটি, সেটা অনেক সময় দেখা যায়। কেন এটা দরকার হয় আমি বলি আপনাদেরকে। সাপোজ আপনি আমাদের ক্লাসে 10 জন মানুষের ইনকাম আপনি নোট করলেন, নোট করে দেখলেন যে অ্যাভারেজ আসলো প্রতি মাসে 10,000 টাকা। কিন্তু আপনি ডেটা সম্পর্কে যখন আরো ভালো আইডিয়া নিতে চান, আপনি আসলে দেখতে চান যে এই যে 10 জনের ইনকাম, এই 10 জনের ইনকাম গুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে। এটা কি অনেকের ইনকাম কি 10,000 টাকা, নাকি দেখা যাচ্ছে অনেকের ইনকাম 5,000 টাকার কাছাকাছি, দুই একজনের ইনকাম 20,000, 30,000, অনেক বেশি। যখন আসলে এই ডেটাগুলো আমরা দেখতে চাই, তখন আমরা আইকিওয়ার্ডটা ইউজ করি। কিংবা আপনার ভবিষ্যতে যখন মেশিন লার্নিং এর কোনো কোর্স করবেন, তখন দেখবেন হচ্ছে ডেটা সেটকে অনেক সময় আমরা আউটলায়ার বাদ দেই। আউটলায়ার বাদ দেই, তখন হচ্ছে আমরা আইকিউআর মেথডে আমরা ডিফাইন করে দেই যে নিচের কতটুকু ডাটা তুমি কেটে বাদ দিয়ে দাও, বা উপরের কতটুকু ডাটা তুমি কেটে বাদ দিয়ে দাও, তখন হচ্ছে আপনার আইকিউআর অনেক বেশি ইউজ হবে। ইন্টারকোয়ার্টাইল রেঞ্জটা, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জটা দেখি, 5.9। সেন্ট্রালিটি, সেন্ট্রালিটি হয়তো এই কোর্সে অনেক কিছু এক্সপ্লেন করতে পারবো না। আমরা যখন মিন দেখে চাই, কোন একটা ডিস্ট্রিবিউশনের মিন কি, বা কোন একটা ডেটা সেটের অবজারভেশনের মিন কি, বা হচ্ছে কোন একটা ক্লাস ভ্যারিয়েবলস এর মিন কি, এগুলো কি বুঝায় আসলে, কিভাবে মিন কখনো কখনো আপনাকে হেল্প করতে পারে। কখন হেল্প করতে পারে, মনে করেন আপনার ক্লাসে টোটাল স্টুডেন্ট হচ্ছে 100 জন, আপনি সবার ইনকাম স্ট্যাটাস জানতে চাইলেন, ইনকাম কত সেটা জানতে চাইলেন। সেখান থেকে আপনি যখন আহ সেটা অ্যাভারেজ করলেন, দেখা গেল সেটা আসছে 10,000 টাকা, সাপোজ 10,000 টাকা। এবং আপনি ইন্ডিভিজুয়ালি সবাইকে প্রশ্ন করলেন, তোমার ইনকাম কত, তোমার ইনকাম কত, তোমার ইনকাম। দেখা গেল যে সবার ইনকাম হয় 8,000 থেকে 12,000-এর মধ্যে, 8,000 এবং 12,000-এর মধ্যে। সো আপনি স্যাটিসফাইড যে না, ঠিক আছে। আমার ক্লাসে যদি আমি বলি যে আমার ক্লাসে সবার মেইন ইনকাম 10,000 টাকা, এটা পুরো ক্লাসকে রিপ্রেজেন্ট করে, সবাইকে মোটামুটি কাছাকাছি রিপ্রেজেন্ট করে। কিন্তু সমস্যা হবে অন্য জায়গায়। যদি আপনার ক্লাসের কোনো একজনের ইনকাম যদি হয় 1 কোটি টাকা, সাপোজ, বা 1 কোটি টাকা অনেক বেশি, সাপোজ 1 লক্ষ টাকা, এবং কারো যদি ইনকাম হয় 1,000 টাকা, তখন কিন্তু ঝামেলাটা হয়ে যায়। তখন আমরা আসলে যখন মিন করি, টোটাল করে ডিভাইড করে দেই, তখন যে ভ্যালুটা আসে সেটা ওই ক্লাসকে রিপ্রেজেন্ট করে না, ওই পপুলেশনকে রিপ্রেজেন্ট করে না। ওই জন্য মিন কখনো কখনো খুবই মিসলিডিং। এটা যারা স্ট্যাটিস্টিক্স স্টুডেন্ট তারা খুব জানেন যে আসলে মিনকে হ্যান্ডেল করার জন্য খুব কেয়ারফুল থাকতে হয়। এই জন্য আমরা মিন, মিডিয়ান ইউজ করি, মোড ইউজ করি কখনো কখনো। অ্যাভারেজটা যদি আমি দেখতে চাই, দেখা যাচ্ছে এই ডেটা সেটের প্রাণীগুলা এভারেজ জেগে থাকে 13 ঘন্টার মতো জেগে থাকে। যদি আমি মিডিয়ানটা দেখতে চাই, মিডিয়ানটা হচ্ছে 13.9। ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সটা দেখলাম আমরা, ভ্যারিয়েন্সটা হচ্ছে 19.8। আমরা যদি সরি, যখন কোন একটা ডাটার বা ডেটা সেটে যখন আমরা সামারি হিসেবে সামারিটা কল করি, এটা সম্ভবত আমরা আগেও কল করেছি, আগেও দেখেছিলাম। তাহলে দেখা যায়, আমি একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে। সামারিটা আমি এটা পরে কল করছি, আমি দেখাই। সামারি কল করার পর যদি আমি এম স্লিপ এই ডেটা সেটটার সামারি দেখতে চাই, তাহলে সে কি দেখা যাচ্ছে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আপনি যখন ডেটা সেটের সামারি দেখতে চাচ্ছেন, সে কিন্তু এক্সকিউজ মি, পুরা ডেটা সেটে যত ভ্যারিয়েবলস আছে, প্রতিটা ভ্যারিয়েবলস এর সামারি সে আমাকে দেখাচ্ছে। নেম, জেনাস, বোর, অর্ডার, প্রত্যেকটা দেখাচ্ছে। তো আমরা এটা জানি, যদি কোনো ক্যারেক্টার ভ্যারিয়েবলস থাকে, সে ক্যারেক্টার ভ্যারিয়েবলস কে কিন্তু সে সামারি করতে পারবে না। সে অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে দেখাবে। যেগুলো হচ্ছে আমার নিউমেরিক ভ্যারিয়েবল, অর্থাৎ ইন্টিজার, ডাবল থাকবে বা নিউমেরিক থাকবে, সেই ভ্যারিয়েবলস গুলোকে সে হচ্ছে সামারি হিসেবে দেখাচ্ছে। অথবা আপনি যদি স্পেসিফিক কোনো একটা ভ্যারিয়েবলস এর সামারি দেখতে চান, তাহলে আমরা
আগে দেখতে চাই আমাদের ভ্যারিয়েবলস কি কি আছে। নেমস দিয়ে ভ্যারিয়েবলস কল করলাম, ভ্যারিয়েবলস দেখা যাচ্ছে অনেকগুলো ভ্যারিয়েবলস আছে। সাপোজ আমি অ্যাওয়েকটাই দেখতে চাই, এখান থেকে সরাসরি কপি করে নিতে পারেন, কপি করে নিয়ে এখানে পেস্ট করতে পারেন। সামারি ডাটা সেটটা কল করবেন, তারপর হচ্ছে ভ্যারিয়েবলসটাকে দেখবেন, তাহলে হচ্ছে সেই স্পেসিফিক শুধুমাত্র ওই ভ্যারিয়েবলস এর আন্ডারে যত অবজারভেশন আছে সেই অবজারভেশনের সামারিটা আপনাকে দেখাবো। অর্থাৎ দেখা যাচ্ছে তার মিন হচ্ছে 4.1 ফার্স্ট কোয়ার্টাইল, মিডিয়ান থার্ড কোয়ার্টাইল, মিন ম্যাক্স। ক্লাস এগুলো আমরা আগেও দেখেছি যে এটার ক্লাস হচ্ছে নিউমেরিক। আমরা যদি সামারি দেখতে চাই, আহ ভোর অর্থাৎ সেটা কি ধরনের প্রাণী কল করি, সে ক্লাস মানে সে আসলে দেখাতে সামারি করতে পারবে না, কারণ সে আসলে ক্যারেক্টার হিসেবে আছে। আমরা যদি এই ভ্যারিয়েবলসটা একটু দেখি, এম স্লিপ ভোর ভ্যারিয়েবলসটা দেখি, খেয়াল করে দেখেন এগুলো কিন্তু সব টেক্সট, অর্থাৎ কার্নিভোরাস, অমনিভোরাস, হার্বিভোরাস। এখন ওকে যদি আপনি বলেন যে এই টেক্সট গুলোকে তুমি সামারি করো, সে আসলে সামারি করতে পারবে না। সে যেটা আপনাকে দেখাচ্ছে বড় জোর হচ্ছে লেন্থ এবং ক্লাস এবং মোডটা দেখাচ্ছে। ওকে, এখন আমরা চাইলে অনেকগুলো, আমি চাচ্ছি শুধুমাত্র দুইটা ভ্যারিয়েবলস এর সামারি দেখতে। তো সেটা আমি কিভাবে করব? আই আই মিন ক্লাস। ওকে, সো আমি যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এমস্লিপ, সেই ডাটা সেটটাকে আবার কল করলাম, আমি সিলেক্ট করব, অর্থাৎ আমি যেই দুটো ভ্যারিয়েবলস এর সামারি দেখতে চাচ্ছি, দুটো ভ্যারিয়েবলস হচ্ছে অ্যাওয়েক এবং স্লিপ টোটাল, এবং এদের সামারি যদি আমি দেখতে চাই, আমি এখন কিন্তু আর ওই পাইপ অপারেটর কোথায় কোথায় পাইপ অপারেটর সেগুলো এক্সপ্লেন করবো না আপনাদেরকে, অলরেডি আমরা পাইপ অপারেটর নিয়ে অনেক কথা বলেছি। আমরা এটাকে যদি কল করি তাহলে দেখা যাচ্ছে সে আমাকে শুধুমাত্র দুটো ভ্যারিয়েবলস এর সামারি দেখাচ্ছে, অ্যাওয়েক এবং হচ্ছে স্লিপ টোটাল। ওকে, আজকে হয়তো আর বাকি দুটো আমরা কালকে কন্টিনিউ করব। আজকে হয়তো আর কন্টিনিউ করতে পারবো না, আমরা হয়তো আর 1-2 মিনিট পাবো, দেখি কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হলে উত্তর দেবো। একজন প্রশ্ন করেছেন মিসিং ভ্যালু নিয়ে ক্যালকুলেশন হয়েছে, আর এটা এক্স্যাক্টলি কোথায় আমার ঠিক যদি বলতেন। এটা ঠিক বুঝতে পারছি না আসলে কখন মিসিং ভ্যালু ক্যালকুলেট হয়েছে, এটা একটু আমাকে জানাবেন। একটা প্রশ্ন হচ্ছে, কিছু প্যাকেজ আছে ইনস্টল করতে গেলে ওয়ার্নিং আসে যে দিস প্যাকেজ ইজ নট অ্যাভেলেবল ইন দিস ভার্সন অফ দ্য। ও আচ্ছা, এটা হয় কি আমরা এক একজন এক একটা আর প্যাকেজ ইউজ করি। আর প্যাকেজের আর স্টুডিওর ভার্সন বা আর এর রুট আর এর বিভিন্ন ভার্সন ইউজ করি, আমার ভার্সনটা মনে হয় 4.16। তো বিভিন্ন প্যাকেজ যখন কেউ ডেভেলপ করে সে আসলে কোন একটা নির্দিষ্ট আর ভার্সনের উপর কাজ করে সেটাকে ডিফাইন করে। সাপোজ আপনি এখন ইউজ করছেন 4.16 ভার্সন, কিন্তু 2 বছর আগে 4.10 ভার্সনে কোনো এক ব্যক্তি একটা লাইব্রেরি বা প্যাকেজ ডেভেলপ করলো। সাপোজ সেই প্যাকেজটা সে যদি 4.1-এ ডেভেলপ করে থাকে, তাহলে সেটা 4.1 এর জন্য হচ্ছে সবচেয়ে বেশি কম্পিটেবল হয়। আপডেটেড ভার্সনে, আর এর আপডেটেড ভার্সনে দেখা যায় কিছু জিনিস অ্যাড হয়, কিছু জিনিস বাদ হয়। অনেক সময় সেই পুরাতন পুরাতন এনভায়রনমেন্টে যেগুলো ডেভেলপ করা হয় সেগুলো নতুন এনভায়রনমেন্টে এসে একটু কনফ্লিক্ট তৈরি করে, মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে। যেমন আমার হচ্ছে রিসেন্টলি একটা লাইব্রেরি নিয়ে আমি আসলে খুব যন্ত্রণায় আছি। আহ, সেটাতে হচ্ছে বেশ ঝামেলা করছে, স্টিল আমি 2 দিন ধরে সেটা সমাধান কোনোভাবেই করতে পারছি না। আমি আসলে কোনোভাবেই ট্রাই করতে পারছি না। আমি চাচ্ছিলাম না এটা ইনস্টল করে আপডেট করলে সেটা হয়তো সমাধান হয়ে যাবে, কিন্তু আমি আমি সাফার করছি একটা নিয়ে। 2 দিন ধরে আমি আসলে কোন একটা একটা নির্দিষ্ট প্যাকেজ কোনোভাবে এটাকে রান করতে পারতেছি না। আমি পরে টার্মিনাল থেকে ব্যাশ কমান্ড দিয়ে অনেকভাবে ট্রাই করেছি, কোনোভাবেই হচ্ছে না। এটা হয়, এটা অনেক ক্ষেত্রে হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি গত কিছুদিন আগে যেই প্রজেক্টটা কাজ করেছি আমার প্রফেসরের সাথে, সেটাতে হচ্ছে আমরা আমাদের কোলাবোরেশন গুলো আমরা গিট হাবে করতাম এবং লোকালে রান করতাম। হচ্ছে আমিও ম্যাকে কাজ করি, আমার প্রফেসরও ম্যাকে কাজ করে। তো খুবই মজার কিছু বিষয় হচ্ছে, ও কিছু লা- ওনার কিছু ওর কিছু কোড আমার এখানে রান করে না, আমার কিছু কোড ওর এখানে রান করে। পরে আমরা যখন নিজে দুজন একসাথে বসি তখন দেখা যায় যে খুবই সিলি সিলি কিছু লাইব্রেরি
আমার ভার্সনে কল করতে হচ্ছে, ওর ভার্সনে কল করতে হচ্ছে না। তো এই টুকটাক কিছু জিনিস একটু থাকে, এগুলো হচ্ছে আপনি যখন কাজ করতে করতে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। আর এক, মিন ম্যাক্স এবং আইকিউ আর এ মিসিং ভ্যালু ক্যালকুলেশন করছে, আমাদের এই ডাটা সেটে মিসিং ভ্যালু ক্যালকুলেট করেছি কিনা। হ্যাঁ, সে মিসিং ভ্যালু ক্যালকুলেট করেছে। ইয়েস, সে মিসিং ভ্যালু ক্যালকুলেট করেছে। অর্থাৎ সে মিসিং ভ্যালুকে কাউন্ট করে ক্যালকুলেট করেছে। তাহলে সেটা থেকে যদি আমি বাদ দিতে চাই, আমাকে যেটা করতে হবে, আশা করি আপনারা জানেন, যদি বাদ দিতে চাই তাহলে আমি সেটা লিখতে হবে হচ্ছে na.rn ইকুয়াল টু ট্রু। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে সক্ষম হয়েছি। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য। আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ, লাইক লাইক এক্সপেক্টেন্সি। আমার ছোটবেলা থেকে আমি জানি না, কিছু কিছু ওয়ার্ড কোন একটা অদ্ভুত কারণে আমি উচ্চারণ করতে পারি না অনেক সময়। ছোটবেলায় অনেক স্ট্রাগল করতাম, এখনো মাঝে মাঝে এই জিনিসটা হয়। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ক্লাস আপনাদের সাথে দেখা হবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।